হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ভাড়ালি ঘন্ট বানাবো, তো তোমরা দেখতে থাকো। তো আমি সর্বপ্রথম আমি আলুগুলোকে কেটে ভেজে নিয়েছি। তারপর আমি তেল দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হওয়ার পর আমি পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। সম্বাদ দেওয়ার পরে একটু লাল লাল করে ভালো করে সম্বাদটা ভালো করে একটু কড়া ভাজা হয়ে নিই। কড়া ভাজা হওয়ার পর একটু হলুদ দিয়ে দিলাম আমি। তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে নিয়েছি, জিরার গুঁড়োটা অল্প দিয়ে নিয়েছি। তারপর আমি ভাড়ালিগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, তো সেটাকে আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম আমি। তারপর আস্তে আস্তে করে হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। ভাড়ালি পুঁটি সবাই খায়, তো আমি আজ ঘন্ট বানাচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কাগুলো ফেলে দিয়েছি আমি, আমরা ঝাল কম খাই তার জন্য অল্প দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সিদ্ধ হয়ে এসেছে, আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেছে অনেকটা, তাও আমি আবার আর একটু জল দিয়ে দিলাম, কারণ ভালো করে সিদ্ধ হতে হবে। ভাড়ালিটা একটু সিদ্ধ হতেও টাইম লাগে। আমি ঢেকে দিয়েছিলাম, তো এখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। জলটা আছে আরও, আর একটু আমি রেখে দিব। একটু সামান্য চিনি দিয়ে দিলাম আমি। ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার ভাজা আলুগুলো দিয়ে দেব এখন, কারণ আমার ভাড়ালিগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার আমি একটু ঢেকে দেব। তারপর আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। একটু টাইম লাগে সিদ্ধ হতে। এখন আমি একটু চালের গুঁড়ো একটু গুলে জল দিয়ে তারপর একটু দিয়ে দিলাম, তাহলে একটু মাখা মাখা হবে। যাদের ঘরে চালের গুঁড়ো থাকে, তো চালের গুঁড়োগুলো অল্প জল দিয়ে ভিজিয়ে নেবেন, নয়তো একটু চাল বেটে দিবেন, তাতেই হয়ে যাবে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখুন আটা পিঠা পুরো একদম মাখা মাখা হয়ে গেছে ঘন্টটা।